আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল রহমান, বসিরহাট দারুন নাজাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনার বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গত বছরের নভেম্বর মাসে কোম্পানীগঞ্জ উপজেলার বসিরহাট বাজারের হাই স্কুল রোডে শরীয়তুল্লাহ মেনশনে একটি ভবনে আমরা 9 জন অংশীদার সম্মিলিতভাবে বসিরহাট দারুন নাজাত মাদ্রাসা প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য ছিল একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার শিশু কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই আমাদের একজন অংশীদার খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, তিনি দীর্ঘদিন থেকে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসাটি এককভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করেও তিনি শেয়ার হোল্ডারদের অবগত না করে গোপনে মাদ্রাসার পরিচালকদের সিদ্ধান্ত ছাড়াই মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করে নেন। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের অজান্তে মাদ্রাসার তহবিল থেকে 1,05,000 টাকা অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরবর্তীতে তিনি মাদ্রাসার পরিচালনা কমিটিকে অমান্য করে নিজেকে মাদ্রাসার চেয়ারম্যান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালান এবং ট্রেড লাইসেন্স নিজের নামে বলে প্রচার করেন। আমরা এই বিষয়ে প্রশ্ন তুললে আমাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়, প্রতিনিয়ত হুমকি দিয়ে থাকেন। এক পর্যায়ে তিনি আমাদের মাদ্রাসার পরিচালক ও সহকারী শিক্ষক নূর নবীকে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মারধর করেন। এরপর আমরা বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নিকট অবহিত করি। আমরা উপজেলা জামাতের আমির এবং এমপি প্রার্থী সম্মানিত অধ্যক্ষ বেলাল সাহেবের কাছে এটি জানালে তিনি তার ব্যস্ততার কারণে এটি পৌর আমির জনাব হযরত মাওলানা মোশাররফ সাহেবের কাছে এটা হস্তান্তর করেন। তিনি 3 সদস্য বিশিষ্ট একটি অডিট টিম আমাদের মাদ্রাসায় অডিট করার জন্য দেন। তারপরে ওই বৈঠকের মাধ্যমে ওনারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই 3 সদস্য বিশিষ্ট অডিট আমাদের বার্ষিক আয় ব্যয় ও সম্পত্তির হিসাব নিকাশ করে দেখতে পান যে তার নামে মাত্র 25,000 টাকার একটা ভাউচার আছে এবং তিনি সেখান থেকে 17,000 টাকা অলরেডি নিয়ে গেছেন। শুধু তাই নয়, এবং তারা অডিট করে এটাও প্রমাণ পেয়েছেন যে তিনি আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট থেকে আমার থেকে স্বাক্ষর নিয়েছেন শিক্ষকদের বেতন নেওয়ার জন্য 1 লাখ টাকা উঠিয়ে আনবেন বলে, কিন্তু তিনি 1,05,000 টাকা অন্য এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যান। এরপরে সবকিছুর প্রমাণাদি দেখে বিচারকগণ সবকিছু বিশ্লেষণ করে একপাক্ষিক তার দিকে রায় দিয়ে দেন এবং আমাদেরকে বলেন যে কিছু টাকা নিয়ে মাদ্রাসা থেকে চলে যেতে। আমরা তাৎক্ষণিকভাবে এই রায়টা প্রত্যাখ্যান করি। আমাদের কষ্টের গড়া প্রতিষ্ঠান, শ্রম ঘাম দিয়ে প্রতিষ্ঠান করা, 1 বছরের মাথায় আমরা কেন চলে যাব? আমরা যখন এই প্রত্যাখ্যান করি তখন তারা নেতৃবৃন্দরা আমাদেরকে আবার বসবেন বলে সেদিন মিটিং শেষ করে দেন। এরপর গত 6/1/2026 তারিখ আমরা অন্যান্য দিনের মতো মাদ্রাসায় যাই, কিন্তু সকাল 9টার দিকে খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, বসিরহাট বাজারের ব্যবসায়ী, পৌর স্বপ্নপুরী মার্কেটের ব্যবসায়ী জাকির হোসেন, আজিজুর রহমান শাহিন, করালিয়ার ব্যবসায়ী সরোয়ার সুজন সহ কয়েকজন মিলে এসে আমাকে এবং প্রতিষ্ঠানের পরিচালক নূর নবী ও ওবায়দুল্লাহ হাসানকে আমার কক্ষে আটক করে, মারধর করে এবং মোবাইল জব্দ করে মাদ্রাসার যাবতীয় কাগজপত্র, নগদ টাকা এবং চাবি ছিনিয়ে নেয়। চাবি ছিনিয়ে নিয়ে আমাদেরকে মাদ্রাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং হুমকি দেয় যে আজকের পর থেকে মাদ্রাসায় ও বসিরহাট বাজারে যেন না দেখে। উক্ত ঘটনার পর আমরা কোম্পানীগঞ্জ থানার ওসি মহোদয় নুরুল হাকিম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আইনি সহায়তার জন্য লিখিত আবেদন করি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা। আমরা কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে আমাদের কষ্টের গড়া একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের দাবিসমূহ: 1 নম্বর, মাদ্রাসা দখলের অপচেষ্টার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। 2, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 3, মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করা। 4, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব ও দখল চেষ্টা বন্ধ করা। আমরা সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ন্যায় বিচারের জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, তবে কোনো অন্যায়, জুলুম কিংবা অবৈধ দখল চেষ্টা কখনোই মেনে নিব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।